আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো কনক্যাটেনেট ফাংশন। এই কনক্যাটেনেট ফাংশনটা কতটা গুরুত্বপূর্ণ তা এই টিউটোরিয়ালটি শেষে আপনারা বুঝতে পারবেন। তো এই কনক্যাটেনেট ফাংশন কি এবং কিভাবে এর প্রয়োগ করতে হয় তা আমরা এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কনক্যাটেনেট শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা অথবা একসঙ্গে জোড়া লাগানো। এক্সেল 2013 বা তার পরবর্তী ভার্সনগুলোতে এটি কনক্যাট ফাংশন নামেও থাকতে পারে। এই কনক্যাটেনেট ফাংশন দ্বারা আমরা কতগুলো টেক্সটকে একত্রে জোড়া লাগিয়ে একটা প্যারাগ্রাফ আকারে করতে পারি। তো এই কাজটা আমরা কিভাবে করব সে বিষয়টা আমরা দেখি। সেজন্য আমরা এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করে রেখেছি। ধরা যাক একজন এমপ্লয়ি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে। তো যেই কোম্পানি থেকে তিনি আসতে যাচ্ছেন ওই কোম্পানি থেকে যে রিলিজ লেটারটা তাকে দিয়েছে ওই রিলিজ লেটারটার রেফারেন্স নাম্বারটা হচ্ছে এটা, এবং ওই লেটারটা যেদিন ইস্যু করা হয়েছিল সেই ইস্যু ডেটটা হচ্ছে এইটা। আর তিনি যে কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন সেই কোম্পানিটা হচ্ছে এইটা। আর তাকে এই নতুন কোম্পানি থেকে বলা হয়েছে তাকে এই 16/8/2017 এই তারিখের মধ্যে জয়েন করতে হবে। তার স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া আছে 40,000 টাকা তার বেসিক স্যালারি, 40% তার হাউস রেন্ট, 15% তার মেডিকেল অ্যালাউন্স, এবং 3 বছর পর পর এই স্যালারি স্ট্রাকচারটা রিভাইজ হবে। এই শর্তে তিনি এই কোম্পানিতে জয়েন করবেন। তো এখন দেখুন এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো সহকারে আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। এই প্যারাগ্রাফের মধ্যে যেই টেক্সটগুলো রেড ফন্টে লেখা রয়েছে এই টেক্সটগুলো হলো এখানকার ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলোকে আমি রেড ফন্টে করে রেখেছি। এবারে আমরা কনক্যাটেনেট ফাংশনের মাধ্যমে দেখব যে কিভাবে এই ইনফরমেশনগুলোকে একটা ফাংশনের মাধ্যমে সংযুক্ত করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কনক্যাটেনেট ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমরা লিখি কনক্যাটেনেট। কনক্যাটেনেট লিখলাম। এখন আমাদের এই কনক্যাটেনেট ফাংশনের মধ্যে যেই আর্গুমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে টেক্সট, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, এভাবে 255টা পর্যন্ত টেক্সট লেখা যায় কনক্যাটেনেট ফাংশনে। তো আমরা টেক্সট 1 যদি লিখতে হয়, যদি আমরা এখানে কোনো টেক্সট লিখি, সরাসরি কোনো টেক্সট লিখি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করে রাখতে পারি। আর যদি কোনো টেক্সট না লিখে কোনো সেল রেফারেন্স লিখি টেক্সট 1 এর পরিবর্তে বা 2 এর পরিবর্তে, তাহলে আমাদের ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা যদি কোনো ফর্মুলা বা ফাংশন লিখি এই টেক্সট 1 বা টেক্সট 2 এর পরিবর্তে, তাহলেও আমাদের ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে টেক্সট 1, ধরুন আমি এই টেক্সটটাই হুবহু লিখব। এখন আমার যে অংশটুকু পরিবর্তন করার প্রয়োজন হবে না, যেমন এখানে রয়েছে অ্যাকর্ডিং টু ইউর লেটার রেফারেন্স নাম্বার, এই কথাটুকু পরিবর্তন করার প্রয়োজন হবে না সমস্ত এমপ্লয়ের ক্ষেত্রে বা নতুন যারা জয়েন করবে তাদের সবার ক্ষেত্রে এই কথাটুকু প্রযোজ্য। অর্থাৎ ব্ল্যাক ফন্টে যেগুলো লেখা রয়েছে এগুলা আনচেঞ্জেবল, এগুলো চেঞ্জ হবে না। সো আমরা এই লেখাগুলোকে আমরা অবিকৃত অবস্থায় রেখে দিতে পারি। তো এই টেক্সটগুলোকে যদি আমরা কপি করে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে কপি হবে না, কারণ এখানে ফাংশনটা লিখে ফেলেছি, এই মুহূর্তে আমরা এটা কপি করতে পারবো না। যদি আমরা এই মুহূর্তে কপি করতে চাই তাহলে এখানে আমাদের পুরো সেলটাই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটাকে ব্যাকস্পেস দ্বারা কেটে দিলাম। আমরা একটা কাজ করি, প্রথমে আমরা এখান থেকে ইকুয়াল চিহ্নটা মুছে ফেলি। যখন আমাদের ইকুয়াল চিহ্নটা মুছে ফেলবো তখন এটা আর কোনো ফাংশন থাকছে না, এটা একটা টেক্সটে পরিণত হয়ে গিয়েছে। আমরা আমাদের ফাংশনটা কমপ্লিট করার পরে আমরা ইকুয়াল চিহ্ন এখানে দিব। যেহেতু আমাদের যে কোনো টেক্সটের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিতে হয় তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। এরপরে আমাদের এই অংশটুকু, আমাদের এখানে যে অংশটুকু রয়েছে, যেমন এই অ্যাকর্ডিং টু ইউর লেটার রেফারেন্স নাম্বার এত, এই অংশটুকু আমরা কপি করি। কপি করে এই ইনভার্টেড কমার এখানে আমরা পেস্ট করলাম, আমরা পেস্ট দিলাম কন্ট্রোল ভি। এবার ইনভার্টেড কমা ক্লোজ, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবারে কমা, কমা দিতে হবে কারণ প্রত্যেকটা টেক্সটকে কমা কমা দিয়ে পৃথক করতে হবে, প্রত্যেকটা আর্গুমেন্ট কমা দ্বারা পৃথক হবে। এবারে আমাদের রয়েছে এই রেফারেন্স নাম্বারটা। তো রেফারেন্স নাম্বার হিসেবে আমরা এইটা সিলেক্ট করে দিব। এই সেলটা হচ্ছে D3, তাহলে এই ক্ষেত্রে আমরা D3 লিখে দিই, D3 লিখলাম। যেহেতু এটা একটা সেল রেফারেন্স কাজেই এখানে আমাদের ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আবার কমা দিলাম। কমা দেওয়ার পরে তারপরে রয়েছে ডেটেড। তো দেখুন আমাদের ডেটেড শব্দটা লিখতে হলে তার আগে কিন্তু একটু স্পেস রয়েছে এবং এখানে একটা কমা রয়েছে। আমরা এখানে যে D3-তে যে রেফারেন্সটা লিখেছি এই রেফারেন্সের শেষে কিন্তু কোনো কমা ছিল না, যে কারণে আমাদের কমা এখানে আসবে না।
তো আমরা যদি পরবর্তী টেক্সটটুকু লিখতে চাই তাহলে কমার পরে থেকে কপি করতে হবে, এই অংশটুকু কপি করতে হবে এই স্পেস সহকারে অগাস্টের আগ পর্যন্ত। তো এই স্পেস সহকারে যদি আমরা কপি করলাম, তারপরে এখানে এনে আমরা পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। এখন এই টেক্সটটাকে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করে দেই, ইনভার্টেড কমা দিলাম, এখানে শুরুতেও ইনভার্টেড কমা দিলাম। এটা আমাদের একটা টেক্সট হলো। এবারে আবার কমা দেই, কমা দেওয়ার পরে এরপরের অংশটুকু রয়েছে অগাস্ট 01, 2017, অর্থাৎ এই ডেটটা রয়েছে। তো যেহেতু আমরা এই ডেটটা লিখতে চাই, এক্ষেত্রে এই সেলটার রেফারেন্স হচ্ছে D4। তো আমরা এখানে D4 লিখে দিই, আমরা এখানে লিখলাম D4। আমাদের এখানে ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে ইউ আর রিকোয়েস্টেড, এখানে আমরা একটা কথা লিখে দিই, ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন আওয়ার কোম্পানি, এখানে টু শব্দটা লিখে দিই, টু শব্দটা লিখে দিলাম। তো এখানে ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন আওয়ার, এইটুক পর্যন্ত আমাদের অবিকৃত অবস্থা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই অংশটুকু কপি করে নিয়ে আসি, এই অংশটুকু কপি করে নিলাম। কপি করার পরে আমাদের এখানে পেস্ট করতে হবে, এখানে আমরা পেস্ট করব, তার আগে আমরা ইনভার্টেড কমা দিয়ে নিই, তারপরে Ctrl+V পেস্ট করলাম। এরপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এরপরে আবার কমা দিলাম এর পরবর্তী টেক্সটটা লেখার জন্য। এর পরবর্তী টেক্সট হলো XYZ কোম্পানি, এই অংশটুকু আমরা এই রেফারেন্স থেকে নিব। এই রেফারেন্সটা হচ্ছে D5 নাম্বার রেফারেন্স। তো এক্ষেত্রে আমরা লিখে দিই এটা D5। এরপরে আবার কমা দেই, কমা দেওয়ার পরে বাই, এই শব্দটা আমরা পরবর্তী টেক্সট হিসেবে লিখব। আমরা ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা এই শব্দটাকে লিখি বাই, এই শব্দটা স্পেস সহকারে আমরা সিলেক্ট করব। যদি আমরা স্পেস সহকারে সিলেক্ট না করি তাহলে আমাদের এই লিমিটেডের সাথে বাই শব্দটা মিশে যাবে এবং অগাস্টের সাথে এই বাই শব্দটা মিশে যাবে, যে কারণে স্পেস সহকারে আমরা কপি করব। তাহলে এখানে আমরা পেস্ট করি, পেস্ট করলাম, এবার আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দেই, এবার কমা দেই। এরপরে আমরা পরবর্তী টেক্সটটা লিখি, পরবর্তী টেক্সটটা হচ্ছে অগাস্ট 16, 2017। এটা হচ্ছে তার লাস্ট জয়েনিং ডেট নতুন কোম্পানিতে। তো এটা যেহেতু আমরা এখান থেকে রেফারেন্স আকারে নিব, সো আমরা এখানে রেফারেন্সটা লিখে দিই, এই রেফারেন্সটা হচ্ছে D6। তো আমরা এখানে D6 লিখে দিই, D6 লিখে দিলাম। এরপরে আবার কমা দেই, কমা দেওয়ার পরে এরপরের অংশটুকু রয়েছে ইউ উইল বি এলিজিবল ফর বেসিক স্যালারি, এই অংশটুকু দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে ইনভার্টেড কমা দিয়ে রাখি। ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে সিলেকশনটা কিন্তু এই ফুল স্টপ থেকে শুরু হবে, কারণ আমরা এর আগে যে রেফারেন্সটা লিখেছিলাম D6, এর পরবর্তীতে কোনো ফুল স্টপ ছিল না, যে কারণে আমরা এই অংশটুকু যখন লিখব এই ফুল স্টপ সহকারে আমাদের এই অংশটুকু পর্যন্ত সিলেক্ট করতে হবে এই স্পেস সহকারে। আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে তারপর এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আমাদের এই টেক্সটটা হয়ে গেল। এবার আমরা কমা দিই আবার। এরপরে রয়েছে টাকা 40,000 বেসিক স্যালারি। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এই সেল রেফারেন্সটা লিখে দিব, D7 নাম্বার সেল। তো সেক্ষেত্রে আমরা D7 নাম্বার সেলটাকে সিলেক্ট করে দিই, এরপরে আবার কমা দিই। কমা দেওয়ার পরে তারপরে রয়েছে হাউস রেন্ট, এই অংশটুকু আমরা কপি করি, তো ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে হাউস রেন্ট, এই অংশটুকু এখান থেকে কপি করি, এখান থেকে এই পর্যন্ত কপি করলাম। কপি করার পরে তারপরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দেই, তারপরে আবার কমা দেই। কমা দেওয়ার পরে এরপর রয়েছে 40%, 40% এটা রয়েছে আমার D8 নাম্বার সেলে, আমরা এটাকে D8 চিহ্নিত করে দিই, D8 দিলাম, তারপরে কমা দেই। এরপরে রয়েছে অফ বেসিক স্যালারি অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স 15%। তো 15%-এর আগ পর্যন্ত আমরা এখানে কপি করে নেই, এখানে অফ থেকে শুরু করে এখানে 15%-এর পূর্ব পর্যন্ত আমরা এখানে কপি করে নিই, কপি করলাম। কপি করার পরে তারপরে আমরা এখানে পেস্ট করে দেই, তার আগে একটা ইনভার্টেড কমা দিয়ে নিই, ইনভার্টেড কমা দেওয়ার পর Ctrl+V পেস্ট করলাম, তারপর আবার ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা দিয়ে পরবর্তী টেক্সটটা লিখবো। পরবর্তী টেক্সট হচ্ছে 15%, এখানে 15% হচ্ছে আমাদের এই সেলটা D9 নাম্বার সেল। তাহলে আমরা এখানে লিখি D9 নাম্বার সেল, এটা আমরা লিখে দিলাম, তারপরে কমা দেই। কমা দেওয়ার পরে তারপরে অফ বেসিক স্যালারি ইউ উইল বি পেইড টোটাল, এই অংশটুকু আমরা লিখে ফেলি, ইনভার্টেড কমা দিলাম। কমা দেওয়ার পরে এখান থেকে কপি করে নিই, এখান থেকে কপি করে এ পর্যন্ত কপি করলাম, কপি করে তারপরে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম, তারপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিই, এরপর আবার কমা দিই। কমা দেওয়ার পরে এরপরে ইউ উইল বি পেইড টোটাল, এই টাকাটা লিখতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, এখানে টোটাল টাকা কোথাও লেখা নেই, এই টোটাল টাকা আমাদের বের করতে হবে এই বেসিক স্যালারির সাথে 40% এবং তার সাথে 15% বেসিক স্যালারির, এগুলো যোগ করে আমরা টোটাল টাকাটা বের করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি যোগ করতে চাই, তা এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এই যে সেলটা, এই সেলটা রয়েছে D7 নাম্বার সেল, আমরা এখানে লিখলাম D7, আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি।
D7 লিখলাম, তারপরে লিখি প্লাস, তারপরে D7 ইন্টু 40%, তার অর্থ হচ্ছে D8 এই সেলটা। এরপরে আবার প্লাস দেই, প্লাস দেওয়ার পরে তারপরে আমাদের D7 ইন্টু D9 এইটুকু হচ্ছে আমাদের টোটাল স্যালারি, টোটাল টাকা। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমাদের টোটালের পরে এই যে টাকার অংশটুকু লিখেছি, এই টাকার অংশটুকু হচ্ছে এইটুকুর সামেশন, অর্থাৎ বেসিক স্যালারি যোগ বেসিক স্যালারি ইন্টু 40% যোগ বেসিক স্যালারি ইন্টু 15%, এটুকু হচ্ছে আমাদের টোটাল টাকাটা লিখলাম। এর পরবর্তী অংশটা হচ্ছে অ্যাজ ইউর মান্থলি স্যালারি অ্যান্ড ইট উইল বি রিভাইজড আফটার, এটুক পর্যন্ত আমরা লিখে দেই, আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে তারপরে আমরা এখানে ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমা দেওয়ার পরে এই অংশটুকু কপি করি, এই অংশটুকু কপি করলাম, কপি করে তারপরে এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিলাম। এরপর আবার ইনভার্টেড কমা দেই, তারপরে আমাদের এখানে কমা দেই, কমা দেওয়ার পরে এরপরে রয়েছে 3 ইয়ার্স, এখানে 3 রয়েছে, আমরা এই 3টাকে এখানে রেফারেন্স হিসেবে লিখে দিতে পারি। এই 3 রয়েছে D10 নাম্বার সেলে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিই D10, লিখে দিলাম। এরপরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে তারপরের শেষ অংশটুকু ইয়ার্স, এই অংশটুকু, তো আমরা আবার ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমা দেওয়ার পরে তারপরে এখানে এই অংশটুকু কপি করি, এই অংশটুকু কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেই। এখানে যদি কেউ কপি না করে যদি কেউ হাতে লিখে দেয় তাতেও হবে, আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এখানে হাতে লিখে দিলেও হবে, আমি কপি করলাম এই কারণে যেন আমাদের ফাংশনটা সহজেই লেখা যায় এবং দ্রুত হয় সেজন্য। তো দেখুন আমাদের কনক্যাটিনেট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে কনক্যাটিনেট ফাংশন লেখার পূর্বে আমরা যে এখানে ওপেন ব্র্যাকেট দিয়েছিলাম, এই ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি, তো আমরা এখানে শেষে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আমাদের কনক্যাটিনেট ফাংশনটা কমপ্লিট, কিন্তু এই ফাংশনটা এখন পর্যন্ত টেক্সট অবস্থায় রয়েছে। যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেই তাহলে আমার ফাংশনটা অ্যাক্টিভ হবে। তাহলে দেখুন এখানে আমাদের ফাংশনটা অ্যাক্টিভ হয়েছে এবং প্রত্যেকটা সেল রেফারেন্স এখানে হাইলাইটেড হয়েছে। যদি আমরা এন্টার করি তাহলে দেখুন আমাদের এক্স্যাক্টলি এটার মতন আসবে না, এটার মতন আনার জন্য আবার একটু কাজ করতে হবে। আমরা এন্টার করি, এন্টার করলাম, দেখুন আমাদের এই লেখাগুলো ঠিকই এসছে, কিন্তু কোন কোনগুলো আসেনি। যেমন ধরুন এখানে ডেট অগাস্ট 1, 2017 এটুকু আসে নাই, এর পরিবর্তে আমাদের এই অংশটুকু এসছে। আবার এখানে XYZ কোম্পানি এসছে, আবার এখানে অগাস্ট 16 এটা আসে নাই, এর পরিবর্তে একটা সংখ্যা এসছে। এরপরে আবার এখানে বেসিক স্যালারিটা 40,000, এখানে তার পূর্বে টাকা সিম্বলটা রয়েছে, এখানে 40,000 এর আগে কোনো টাকা সিম্বলটা আসেনি এবং এই টাকা যেভাবে লেখা রয়েছে সেই ফরম্যাটে আসেনি। তো এখানে রয়েছে 40%, এখানে 40% আকারে আসেনি, 0.4 আকারে আসছে। তো এভাবে এখানে 15% রয়েছে, এখানে 0.15 আসছে, এখানে 03 আছে, এখানে শুধু 3 আসছে। এখন এইগুলোকে আমাদের আবার ওই ফরম্যাটে রূপান্তর করতে হবে যেই ফরম্যাটে এখানে রয়েছে। এইগুলোর জন্য আমাদের কিছু এক্সট্রা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে ফর্মুলাগুলো আমরা আগে শিখে এসেছি এই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন একটা বিষয় একটু লক্ষ্য করতে হবে, যেমন এখানে ডেটেড এটা লেখার পরে UR এর পূর্বে কোনো স্পেস আসেনি। এখানে আমাদের স্পেস ছিল কিনা আসলে বোঝা যাচ্ছে না, আমরা এখানে একটু স্পেসটা দিয়ে দেই। যেমন ধরুন UR এখানে এর পূর্বে যদি আমরা একটা স্পেস দিয়ে দেই তাহলে আমাদের এই UR এর পূর্বে স্পেস আসছে, এবার ঠিক হয়েছে। এবারে আমরা কিভাবে কাজ করব? এবারে প্রথমে আমাদের এই অংশটা অগাস্ট 1, 2017 এটা আনতে হবে এই D4 এই সেলটাকে। তাহলে এই সেলটাকে যদি এভাবে নিতে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা টেক্সট ফাংশন ব্যবহার করতে পারি। টেক্সট ফাংশন ব্যবহার করলাম। তো টেক্সট ফাংশনের দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে ফরম্যাট টেক্সট। তো ভ্যালু হিসেবে D4টাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে ফরম্যাট টেক্সট, এই ফরম্যাটটাকে আমরা সাজাবো। এটা সাজানোর জন্য আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে কিভাবে সাজানো রয়েছে, এখানে প্রথমে মাস রয়েছে, তারপর দিন রয়েছে, তারপর কমা, তারপরে বছর রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি মাস লিখতে চাই তাহলে আমাদের MM, এই 4টা M দ্বারা বোঝা যাবে যে এখানে আমাদের মাসটা পুরোপুরি লিখতে বলেছে। এরপরে স্পেস দেই, স্পেস দেওয়ার পরে এখানে তারপরে 2 ডিজিট ডেট, তাহলে আমরা এখানে লিখি DD অর্থাৎ 2 ডিজিটের ডেট। এরপরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে তারপরে আবার একটা স্পেস দেওয়ার পরে এখানে আমাদের 4 ডিজিটের ইয়ার অর্থাৎ YYYY, আমরা 4 ডিজিটের ইয়ার লিখে ফেললাম। এরপরে আমাদের ইনভার্টেড কমা ক্লোজ করে দেই। ফরম্যাটটা কমপ্লিট করলাম শুধুমাত্র এই D4 এই সেলটার জন্য। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই। ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের টেক্সট ফাংশনটা কমপ্লিট হলো শুধুমাত্র এই অংশটুকুর জন্য। আমরা এন্টার করি, দেখুন
এখানে আমাদের যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা কিন্তু আর সেই সংখ্যা আকারে নেই। ওই সংখ্যাটা এখন আমাদের অগাস্ট 1, 2017 এই হিসেবে চলে আসছে। এবারে আমাদের পরিবর্তন করতে হবে এই অংশটুকু, অগাস্ট 16, 2017 এই অংশটুকু। তো এই অংশটুকু সেম ভাবে আমরা পরিবর্তন করতে পারি। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে D6 এর বেলায় আমরা টেক্সট ফাংশনটা ব্যবহার করি। এখানে টেক্সট লিখলাম, টেক্সট লিখলাম, D6 লিখলাম। এবার এরপরে আমাদের ফরম্যাট টেক্সট, ফরম্যাট হিসেবে আমরা এই অংশটুকু কপি করে নিই। এই অংশটুকু কপি করে তারপরে আমাদের এখানে পেস্ট করে দিই। D6 এর পরে যে কমাটা দিয়েছি, কমাটার পরে আমরা এখানে পেস্ট করে দিই। এখানে সরি, কমা দেওয়া হয়নি, তো কমা দিই। কমা দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম। আমাদের এখানে টেক্সট ফাংশনটা হয়ে গেল। এবার এন্টার করি। তাহলে দেখুন এখানে অগাস্ট 16, 2017 চলে আসছে। এখানে দেখুন এই যে অগাস্ট 16, 2017 ছিল, ঠিক সেটা চলে আসছে। এরপরে ইউ উইল বি এলিজিবল ফর বেসিক স্যালারি 40,000। এক্ষেত্রে আমাদের বেসিক স্যালারি 40,000। এক্ষেত্রে আমাদের এই 40,000 কে টাকা সিম্বলে পরিণত করতে হবে। তো এটি ছিল D7 নাম্বার সেল। তো D7 নাম্বার সেল, এটাকে যদি আমরা টাকা সিম্বলে পরিণত করতে চাই, তা সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টেক্সট ফাংশনটা লিখলাম, আমাদের D7 নাম্বার সেলটাকে সিলেক্ট করলাম ভ্যালু হিসেবে। এরপর আমাদের ফরম্যাট, আমরা ইনভার্টেড কমা দেই। ইনভার্টেড কমা দেওয়ার পরে ফরম্যাট টিকে ফুল স্টপ, তারপরে হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পরে তারপরে আমরা এখানে ফুল স্টপ দিই। ফুল স্টপ দেওয়ার পরে তারপরে আমাদের 2 ডিজিট দশমিকের পরে আমরা 2 ডিজিট 00 দ্বারা পূর্ণ করব। কারণ 00 দ্বারা পূর্ণ করছি এই কারণে, আমাদের দশমিকের পরে যদি 0 রাখতে হয় সেখানে আমাদের 00 দ্বারা পূর্ণ করতে হবে, এটা পয়সা হিসেবে কাউন্ট হবে। তো এবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিই, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে এক্ষেত্রে আমাদের টেক্সট ফাংশনটা হয়ে গেল। আমি টেক্সট ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আমার এক্সেল ম্যাজিক ট্রিক 30 বাংলা এই টিউটোরিয়ালটিতে। আপনারা এই টিউটোরিয়ালটি দেখে আসলে আমার টেক্সট ফাংশন সম্পর্কে বিস্তারিত আইডিয়া পাবেন। যদি আমরা এখানে এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 40,000 টাকা এখানে আমাদের আসছে। কিন্তু এখানে আরো একটু বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যে এখানে 40,000 এসেছে ঠিকই, কিন্তু এখানে যেমন 40 পরে একটা কমা ছিল, এই কমাটা এখানে আসেনি। এই কমাটা আনার জন্য আমরা কি করতে পারি? এই কমাটা আনার জন্য এখানে আমরা আরো কিছু হ্যাশ চিহ্ন দেই। আমরা কিছু হ্যাশ চিহ্ন দিলাম। এরপরে আমরা জানি আমাদের ডিজিট গ্রুপ হচ্ছে ডান দিক থেকে 3 ডিজিট পরে কমা, তারপরে আবার 2 ডিজিট পরে কমা, তারপর আবার 2 ডিজিট, এভাবে করে আমাদের কারেন্সিটা কাউন্টেড হয়। তো এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে কিন্তু ঠিকই এবার কমা আসছে, 40,000 টাকা আসছে। তো এরপরে রয়েছে হাউস রেন্ট 40%, এখানে রয়েছে 0.4। তো 0.4 কে যদি আমরা 40%-এ পরিণত করতে চাই তাহলে সেক্ষেত্রে আবার এটাকে টেক্সট ফাংশনে পরিণত করতে হবে। তো এক্ষেত্রে আমরা এই D8 এই সেলটাকে টেক্সট ফাংশনে পরিণত করি। টেক্সট লিখলাম, টেক্সট লেখার পরে D8 লিখলাম, D8 এর পরে এরপরে কমা দেই, কমা দিয়ে তারপর আমরা ফরম্যাট করি, আমরা ইনভার্টেড কমা দিলাম। এরপরে 40% আমরা একটা হ্যাশ চিহ্ন দেই, হ্যাশ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দেই, পার্সেন্টেজ সিলেক্ট করে দিলাম। এবার ইনভার্টেড কমা ক্লোজ, তারপর ব্র্যাকেট ক্লোজ। ব্যাস আমাদের দেখুন এখানে 40% চলে আসছে। 40% হয়ে গেল। 40% অফ বেসিক স্যালারি অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স 0.15%। তো এক্ষেত্রেও আমরা ওই কাজটা করি সেম ভাবে, D9 নাম্বার সেলটাকে। তো তার আগে আমরা টেক্সট ফাংশনটা লিখি, টেক্সট ফাংশনটা লিখলাম, D9 নাম্বার সেলটাকে সিলেক্ট করলাম ভ্যালু হিসেবে, তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমা দেওয়ার পরে আমাদের একইভাবে হ্যাশ দেই, হ্যাশ দেওয়ার পরে তারপরে পার্সেন্টেজটা সিলেক্ট করে দেই, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিই, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই। ব্যাস হলো আমাদের। দেখুন এখানে 15% এখানে অ্যাক্টিভ হয়েছে, 15% অফ বেসিক স্যালারি অ্যাক্টিভ হয়েছে। ইউ উইল বি পেইড টোটাল 62,000 অ্যাজ ইউর মান্থলি স্যালারি। এই 62,000 এটাকে আবার আমরা এইরকম করি, এখানে যেমন 40,000 টাকাকে করেছিলাম এখানে আমরা 62,000 টাকাকে ওইভাবে করতে পারি। তো এটা কিভাবে করব? এখানে আমাদের ভ্যালু হিসেবে আমাদের এই অংশটুকু সিলেক্ট করতে হবে। ওখানে যেমন ভ্যালু হিসেবে একটা সেল ছিল, এখানে ভ্যালু হিসেবে এখানে ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে, এই ক্যালকুলেশনটুকু সিলেক্ট হবে ভ্যালু হিসেবে। তো আমরা এখানে টেক্সট ফাংশনটা লিখি, টেক্সট ফাংশনটা লিখলাম, তারপরে এই অংশটুকু হলো ভ্যালু, আমরা আরেকটা ব্র্যাকেট দিই, আমাদের এই অংশটুকু হলো ভ্যালু, তারপরে আমরা এখানে কমা দিই। কমা দেওয়ার পরে আমাদের এখানে টাকা সিম্বলটা এখানে যে ফরম্যাটটা লিখেছিলাম এই ফরম্যাটটুকু কপি করে নেই, এই ফরম্যাটটুকু কপি করে নিয়ে তারপর আমাদের এখানে পেস্ট করে দিই, এই কমার পরে এখানে পেস্ট করে দিলাম। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে টাকা 62,000 চলে আসছে অ্যাজ ইউর মান্থলি স্যালারি অ্যান্ড ইট উইল বি রিভাইজড আফটার 03 ইয়ার্স। এখানে রয়েছে 03 ইয়ার্স, কিন্তু এখানে 3 শো করছে। এটাকে আমরা 03 বানাতে হলে কি করতে হবে?
এটাকে 03 বানাতে হলে এখানেও আমাদের টেক্সট ফাংশন ব্যবহার করতে হবে। এখানে টেক্সট ফাংশন ব্যবহার করলাম, তারপরে আমাদের ভ্যালু হিসেবে এটা সিলেক্ট করলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা এটাকে ফরম্যাট করব। ফরম্যাট কিভাবে করব? আমরা দুটো শূন্য দিলাম। দুটো শূন্য মানে হচ্ছে এখানে দুটো ডিজিট। যদি এখানে একটা ডিজিট থাকে তাহলে আরেকটা ডিজিট এখানে 0 দ্বারা পূর্ণ হবে, এই জন্য আমরা এখানে দুটো শূন্য দিলাম। তারপরে ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। ব্যাস, আমাদের এখানে এই টেক্সট ফাংশনটা হয়ে গেল। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে 03 ইয়ার্স। অর্থাৎ আমাদের এখানে যেইভাবে ফরম্যাট ছিল ঠিক সেইভাবে আমরা এখানে ফাংশন ব্যবহার করে এই টেক্সটটুকুকে ফরম্যাট করে নিলাম। এখন এতে কি সুবিধা হয়েছে? আমি এই কাজটা একবার করলাম, এটা ঠিক। এখন যদি আমরা এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এই ফাংশন অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যকার ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এখানে আমাদের 40,000 ছিল, এখানে আমি 30,000 দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে আমাদের ওই ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে যে ইনফরমেশনগুলো এই সেলটার সাথে লিঙ্কড ছিল। যেমন এখানে 30,000, এখানে 40,000 ছিল, এখানে 30,000 হয়েছে। তারপর এখানে টোটাল স্যালারি 62,000 ছিল, এখানে 46,500 চলে আসছে। এভাবে যদি আমরা এখানকার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে থাকি, তাহলে আমাদের এখানকার ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো ক্ষুদ্র একটা প্যারাগ্রাফ দেখালাম, এরূপ অনেক প্যারাগ্রাফ রয়েছে। দেখা গেল যে পেজের পরে পেজ এভাবে প্যারাগ্রাফগুলো লিখে যেতে হয়, যেগুলো কিনা একই ইনফরমেশন থাকে। তো যদি আমাদের একটা টেবিল এভাবে ক্রিয়েট করা যায় যে টেবিলটাকে আমরা অন্য একটা পেজে রাখতে পারি বা অন্য একটা জায়গায় সরিয়ে রাখতে পারি, তখন এই বেসিক ইনফরমেশনগুলোর সাথে যদি আমরা ওই কন্টেন্টসগুলোর লিঙ্ক করে দিতে পারি এভাবে টেক্সট কনক্যাটেনেট ফাংশন ব্যবহার করে এবং টেক্সট ফাংশন ব্যবহার করে, তাহলে আমরা যদি 10 পেজও লিখি এবং সেখানে যদি আমাদের এই ইনফরমেশনগুলো একই ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের বেসিক ইনফরমেশনগুলো থেকেই তো ওই টেক্সটগুলো ক্রিয়েট হচ্ছে, প্যারাগ্রাফগুলো ক্রিয়েট হচ্ছে। সেই কারণে এভাবে কনক্যাটেনেট ফাংশনের দ্বারা আমরা অফিস নোট বা আমাদের অ্যাপ্লিকেশনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি, যেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই হলো কনক্যাটেনেট ফাংশন। আশা করছি কনক্যাটেনেট ফাংশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই কনক্যাটেনেট ফাংশনটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা কর্মক্ষেত্রে যদি প্রয়োগ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কনক্যাটেনেট ফাংশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।